প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর পঞ্চম অধ্যায় হতে 2017 সালের বোর্ড কোয়েশ্চন। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। The operating results of Najee Enterprise are given below. অর্থাৎ Najee Enterprise এর কিছু পরিচালন তথ্যাবলী দেওয়া হয়েছে। Sales for 2015 and 2016 are টাকা 5 লাখ and টাকা 8 লাখ রেসপেক্টিভলি। অর্থাৎ 2015 সালের এবং 2016 সালের বিক্রয় যথাক্রমে 5 লক্ষ টাকা এবং 8 লক্ষ টাকা দেওয়া হয়েছে। Profit for 2015 is টাকা 1 lakh and for 2016 is টাকা 1 lakh and 75,000। অর্থাৎ 2015 সালের মুনাফা দেওয়া হয়েছে 1 লক্ষ টাকা এবং 2016 সালের মুনাফা দেওয়া হয়েছে 1,75,000 টাকা। Required বা করণীয় 1. Profit volume ratio to fixed cost। অর্থাৎ আমাকে নাজি এন্টারপ্রাইজ এর 2 বছরের তথ্যাবলী দেওয়া হয়েছে, যেমন 2015 সালের এবং 2016 সালের বিক্রয়ের পরিমাণ এবং 2015 ও 2016 সালের মুনাফা দেওয়া হয়েছে। এই সব তথ্যাবলী থেকে আমাকে দুইটি করণীয় করতে বলেছে। প্রথম নাম্বার হচ্ছে প্রফিট ভলিউম রেশিও নির্ণয় করতে বলেছে, দ্বিতীয় নাম্বার হচ্ছে ফিক্সড কস্ট নির্ণয় করতে বলেছে। এই অধ্যায়ের অঙ্কগুলো হচ্ছে সূত্র নির্ভর অঙ্ক, তাই এই অধ্যায়ের অঙ্ক করতে হলে মুখস্থ করতে হয় সূত্রগুলো। আমি এই অধ্যায়ের লেকচার 1 এ একটি সূত্র দিয়ে ক্লাস দিয়েছি, তাই আপনারা ওই সূত্রগুলো মুখস্থ করে নেবেন। এখন আমরা প্রদত্ত প্রশ্নটি সূত্রের উপর ভিত্তি করে ধারাবাহিকভাবে সমাধান করি। সলিউশন সমাধান। রিকোয়ার্ড 1 করণীয় 1 বলেছে প্রফিট ভলিউম রেশিও। প্রফিট ভলিউম রেশিও সমান চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড বাই চেঞ্জ ইন সেলস ইনটু 100। এটি হচ্ছে প্রফিট ভলিউম রেশিও এর মুখস্থ সূত্র লিখেছি। মুখস্থ সূত্রটি লেখার পরে প্রদত্ত প্রশ্ন থেকে দেখে দেখে মানগুলো বসাই। চেঞ্জ ইন প্রফিট মানে হচ্ছে কি মুনাফার পরিবর্তন। 2016 সালে মুনাফা ছিল 1,75,000 টাকা, 2015 সালের মুনাফা ছিল 1 লক্ষ টাকা। উপরে লিখেছি 1,75,000 টাকা 2016 সালের মুনাফা মাইনাস 1 লক্ষ টাকা 2015 সালের মুনাফা। নিচে হচ্ছে চেঞ্জ ইন সেলস বিক্রয়ের পরিবর্তন। 2016 সালের বিক্রয় হচ্ছে 8 লক্ষ টাকা, 2015 সালের বিক্রয় হচ্ছে 5 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা মাইনাস 5 লক্ষ টাকা, সূত্রের 100 লিখেছি। সূত্রটা মুখস্থ লিখেছি এবং মানগুলো সাজিয়েছি। এবার আমরা 1,75,000 টাকা থেকে যদি 1 লক্ষ টাকা বিয়োগ করি তাহলে 75,000 টাকা নিচে বসিয়েছি। 8 লক্ষ থেকে যখন 5 লক্ষ টাকা বাদ দিব তখন 3 লক্ষ টাকা পরিবর্তিত বিক্রয় নিচে লিখেছি ইনটু সূত্রের 100। 75,000 কে যদি 3 লক্ষ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করি তাহলে 25% হয়। এই 25% হচ্ছে প্রফিট ভলিউম রেশিও। আমার রিকোয়ার্ড 1 শেষ। এবার হচ্ছে রিকোয়ার্ড 2 ফিক্সড কস্ট নির্ণয় করতে বলেছে। এখন আমরা রিকোয়ার্ড 2 করি। রিকোয়ার্ড 2 ফিক্সড কস্ট সমান সেলস ইনটু প্রফিট ভলিউম রেশিও মাইনাস প্রফিট। এটি হচ্ছে ফিক্সড কস্ট নির্ণয় এর জন্য মুখস্থ সূত্র। মুখস্থ সূত্রটি লিখেছি, এরপর আমরা মানগুলো সাজাই। 2016 সালে বিক্রয়ের পরিমাণ হচ্ছে এই যে 8 লক্ষ টাকা। এই 8 লক্ষ টাকাটা আমি প্রদত্ত প্রশ্নে দেখে দেখে লিখেছি। সেলস সমান 8 লক্ষ টাকা ইনটু প্রফিট ভলিউম রেশিও। এই যে রিকোয়ার্ড 1 এ নির্ণয় করেছি প্রফিট ভলিউম রেশিও সমান 25%, এটি লিখেছি মাইনাস প্রফিট। 2016 সালের প্রফিটের পরিমাণ ছিল কত? 1,75,000 টাকা, এটিও আমি এখানে লিখেছি। এবার দেখুন 8 লক্ষ টাকার সাথে যদি 25% গুণ করি তাহলে হয় 2 লক্ষ টাকা। এখান থেকে যদি 1,75,000 টাকা প্রফিট বাদ দিই তাহলে হয় 25,000 টাকা। এই 25,000 টাকা হচ্ছে ফিক্সড কস্ট। আমার করণীয় দুটি শেষ। আমি আবার বলতেছি, আমাকে নাজিয়া এন্টারপ্রাইজ এর 2 বছরের কিছু তথ্যাবলী দেওয়া হয়েছে। এই তথ্য থেকে দুটি করণীয় করতে বলেছে। এই করণীয়গুলো করতে আমাকে দুইটি মুখস্থ সূত্র লাগবে। নাম্বার 1 হচ্ছে প্রফিট ভলিউম রেশিও। প্রফিট ভলিউম রেশিও এর জন্য মুখস্থ সূত্র হচ্ছে চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড বাই চেঞ্জ ইন সেলস ইনটু 100। এটি লেখার পরে আমি উপরে পরিবর্তিত প্রফিট এবং নিচে পরিবর্তিত সেলস এটি লিখে
ক্যালকুলেশন করেছি প্রফিট ভলিউম রেশিও 25% এবং রিকোয়ার্ড 2 হচ্ছে ফিক্সড কস্ট নির্ণয় এর জন্য মুখস্থ সূত্র সেলস ইনটু প্রফিট ভলিউম রেশিও মাইনাস প্রফিট। সূত্রটি বসিয়ে আমি মানগুলো সাজিয়ে ফিক্সড কস্ট নির্ণয় করেছি 25,000 টাকা। আমার রিকোয়ার্ড 1 এবং 2 শেষ। আশা করি প্রদত্ত ক্লাসটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। যদি কোনো প্রকার সমস্যা থাকে কমেন্ট করে জানান। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।